গতকাল সারা রাত জেগে আমি আর দাদা সিনেমা দেখেছি। অনেক দিন বাদে এই সিনেমাটা দেখলাম। গেস করো কি মুভি দেখছিলাম। আর আজকে তার জন্য ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছিল। যেহেতু দেরি হয়ে গেছিল তাই একবারে ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্টে খেয়েছিলাম মিউসলি। এটা হচ্ছে টাটা সোলফুলের মিলেট মুসলি। এটার মধ্যে ড্রাই ফ্রুটস আর নাটস দেওয়া আছে। তো এটা অ্যামাজন ফ্রেশ থেকে নিয়েছিলাম। বেশ খানিকটা কম দাম পড়েছে অন্যান্য সুপার শপ বা দোকানের তুলনায়। যদিও এটা দিয়েছে মোড় থেকেই, বাট অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করলে দামটা অনেকটা কম পড়ে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার বইয়ের টেবিলটা গোছাতে। আর এই বইয়ের টেবিলটা যেন একসময় আমার দাদার ছিল, কিন্তু তারপর কালক্রমে এটা আমার হয়ে গেছে। প্রথমেই আমার গল্পের বইয়ের যে সম্ভার আছে সেটাকে পরিষ্কার করলাম। আমি এভাবে ফ্লিপকার্ট অ্যামাজনের বড় বক্স আসলে সেগুলো রেখে দিই, না ফেলে তার মধ্যে বিভিন্ন জিনিস রাখি। যেমন এই বক্সটাতে বই রেখেছি, আর প্রচুর ধুলো হয় আমাদের ঘরে, যার কারণে আমি এগুলোকে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে যে শার্লক হোমস আর পদ্মা নদীর মাঝি বইটা দেখলে, ওই দুটো দাদা কুইজে প্রাইজ পেয়েছিল। আর এই বইটা আমাকে আমার একটা দাদা দিয়েছিল। আর এখানে আরো দুটো বই আছে, এই বেতাল পঞ্চবিংশতির বইটা আর একটা গোয়েন্দা বরদাচরণের বই আছে। এই দুটো হচ্ছে দাদার বার্থডেতে পাওয়া। আর এই বইটা দিয়েছে আমার বান্ধবী আমাকে আগের বছর আমার বার্থডেতে। আর সাথে বেশ কিছু বই আছে যেগুলো বাংলাদেশ বইমেলা থেকে কিনেছিলাম, তারপর গত বছর কলকাতা বুক ফেয়ার থেকে কিনেছি। রিসেন্টলি আমি অনেকগুলো গল্পের বই কিনেছি। যদিও সবার যেরকম গল্পের বইয়ের কালেকশন থাকে অনেক অনেক, আমার সেটা নেই, তবে ছোট্টখাট্ট একটা কালেকশন রয়েছে এই কটা বইয়ের। ফিউচার এই কালেকশনটাকে আমি আরো বাড়াবো। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রতি যে আমার কি নেশা তোমাদেরকে কি বলবো। আগে যখন পড়তে বসতাম বইয়ের আড়ালে গল্পের বই নিয়ে বসতাম। অবশ্য পরে পড়াশোনার চাপে গল্পের বই পড়ার নেশাটা কোথায় যেন উবে গেছিল। তারপর রিসেন্টলি কিছুদিন ধরে আবার স্টার্ট হয়েছে। তো বইয়ের টেবিলটা পরিষ্কার করার নেওয়ার ফাঁকে আমি এক কাপ চা খেয়ে নিলাম, দেন পরিষ্কার করে নিলাম। বইয়ের টেবিল পরিষ্কার করা তো বহুত ইজি ছিল, কিন্তু এগুলোকে গোছানো হচ্ছে সব থেকে কঠিন কাজ। এই যে এত পসরা জমেছে সেগুলোকে গোছানো। তবে কাজ করতে করতে একটা গান চালিয়ে নিয়েছিলাম, আর গানের তালে তালে তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে। তোমরা কারা কারা আমার মতো গান শুনতে শুনতে কাজ করো গো? আর এই দেখো আমার বইয়ের টেবিলটা গোছানোর পর কেমন লাগছে বলো তো। কাজ বাজ ছেড়ে নিয়ে দাদার সাথে বাজারে বেরিয়েছিলাম। মা বেশ কিছু জিনিস কিনতে বলেছিল, সেগুলো কিনতে, বাট আসল জিনিসটাই কিনতে ভুলে গেছিলাম, যার কারণে বাড়িতে এসে অনেক ঝাড় রেখেছি। আর সেই জিনিসটা হলো ঘর মোছার মপ।